আমি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন দোকানদার বা একজন হকার। সরকার যেটা নির্ধারিত করবো এটা আমরা দিব। খুব ভালো লাগছে আমাদের, অনেক আনন্দের দিন আজকে। এটা স্মরণীয় হয়ে থাকবে যে আমি আজকে আমার একটা পরিচয়পত্র পেয়েছি। এটা এখন ভালো হচ্ছে। আগে তো আমাদেরকে নেতাদেরকে বা প্রশাসনকে চাঁদা দেওয়া লাগতো, এখন আর কোনো চাঁদা দেওয়া লাগবে না। সিটি কর্পোরেশন থেকে সরকার তারা যেটা নিচ্ছে উদ্যোগ, সরকার এটা অনেক ভালো কাজ নিয়েছে, ভালো উদ্যোগ নিয়েছে। এখন বাচ্চা কাচ্চা এনে ভালো মতো চলতে পারবে, এটা আল্লাহর কাছে শুক্রিয়া। আগে চাঁদা দেওয়া লাগতো, আগে দেখা গেছে 50 টাকা বা 100 টাকা এরকম দেওয়া লাগতো আমল লীগের আমল, কিন্তু এখন আর দেওয়া লাগতেছে না। আগে 100 টাকার মতো নিত চাঁদা, এখন তো ভাড়া দিতে এখন ভাড়া দিই না। বর্তমান টোটাল বন্ধ। ওই অভিযান দেওয়ার পরে থেকে টোটাল টাকা দেওয়া বন্ধ, আর কাউকে টাকা দিতে হবে। সরকার যেটা নির্ধারিত করবো এটা আমরা দিব। আমি গামছা তাও আর এগুলো বিক্রি করি। এটাও অনেকবার হয়েছে, এটা হিসাবগুলি বলার মতো হয়েছে। আনুমানিক বলতে পারবেন? তারপরে মনে করেন 20, 25, 30 এরকম এক এক সময় এক একভাবে উচ্ছেদ করছে। খুব ভালো লাগছে আমাদের, অনেক আনন্দের দিন আজকে। এটা স্মরণীয় হয়ে থাকবে যে আমি আজকে আমার একটা পরিচয়পত্র পেয়েছি। এই আনন্দ কেন, কিন্তু আমরা আমাদের কোনো ইয়ে ছিল না। এখন তো একটা স্বীকৃতি পেলাম যে আমরা হকারি করি, একটা বৈধভাবে আমরা হকারি করতে পারবো। কিন্তু আমাদেরকে শুধু অবৈধ ব্যবসা করতেছে। আসলে তো আমরা অবৈধ কোনো ব্যবসা করি না, আমরা তো নিজের জীবন জীবিকা নির্বাহের জন্য ব্যবসা করতেছি। অবশ্যই সরকার ধন্যবাদ বা কাম করছে, সরকারকে ধন্যবাদ দেবো না কেন, অনেক ধন্যবাদ জানাই এই সরকারকে। আসলে মূল কথা হলো, আমি আজকে 28 বছর এখানে ঢাকায় আপনার দেবীর সামনে আমি দোকানদারি করি। অনেক আইডি কার্ড নিছে, পরিচয়পত্র নিছে, টাকা নিছে, আমাদের রাজারবাগ নিয়ে গেছে, ওসমান উদ্যান দিয়ে দিব, এই ধরনের প্রতিশ্রুতি অনেক রকম দিয়েছে। কথা বুঝছি নাকি, কিন্তু কেউ কোনো দিন করতে পারেনি। এটাও আসলে আমাদের প্রথম বিশেষ হয়নি যে কীভাবে হবে। এই তো বহুতবার দিয়েছি, 28 বছর অন্তত 50 বার দিয়েছি। যে সরকার আছে সেই সরকারের প্রতিশ্রুতি দেয়, যে সরকারের প্রতিশ্রুতি দেয়। কিন্তু এখন আল্লাহ রহমতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সাহেব আমাদেরকে যখন হকার উচ্ছেদ করার পরে দিয়া একদম কথা বলছে যে আমি ঢাকা শহরে হকারদেরকে লাইসেন্স করে দিব, একদম নিজেদের টাকা করে দিব। আজকে আমরা তো এটা পাইয়ে গেছি, আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি এখন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন দোকানদার বা একজন হকার। আমি এটা একজন এখন বলতে পারুন, পুলিশ আসুক, এলাকার মাস্তান আসুক, যে আসুক, তাদেরকে বলতে পারুন। আমার কাছে এখন খুব আনন্দ লাগতেছে, আলহামদুলিল্লাহ। চাঁদাবাজি তো এখন বন্ধ অটোই হয়ে যাচ্ছে, কারণ যেহেতু আমি একজন ঢাকা শহরের, আমার কাছে ডকুমেন্টস আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাকে একটা আইডি কার্ড দিছে, আমাকে উনি বলছে যে উনি লাইসেন্স করে দিবে, ওনার লাইসেন্সের উপরে কিছু টাকা আমার দিতে হবে। তো আমি অত আমি লাইসেন্সে যেটা নিতে করবো ওখানে সিটি কর্পোরেশনকে দিব, আমি মানুষকে দিব কেন? বা এটা তো আমার বাপদার সম্পত্তি না। সরকার যেহেতু যে আইন করে, আমি আইন সদস্য থাকতে হবে, সে যে ব্যক্তি হোক, তত আমরা দেশের নাগরিক না, আমরা রাষ্ট্রদ্রোহিতা করলেন। মানে আমার কাছে মনে হয় আমাদের একটা অবৈধ আমি ছিলাম, এখন তো আমি অবৈধ, আমি তো বৈধ। এটা আমার কাছে মনে হয় এখন বৈধ। এত বছর মানে অবৈধ মনে হয়েছে।